এই যে সকালবেলায় বেরিয়েছি ড্রাং ওয়াটারফল দেখতে, আর কি অদ্ভুত জিনিস আমরা রাস্তায় খুঁজে পেয়েছি। দেখো এরকম ভাবে জল জমে গেছে, বরফটা পুরো জমেছে, এরকম খাড়া হয়ে গেছে, আর উপর দিয়ে জল বেরোচ্ছে। আর এরকম কোনোদিন দেখিনি লাইফে, অদ্ভুত। দারুণ লাগছে, এরকম তো কোনোদিন দেখিনি, অদ্ভুত অদ্ভুত সুন্দর। আর এখানে চারদিকে একটা দুটো মানে অনেক আছে এরকম। সামনে গেছি আমরা ড্রাং ওয়াটারফলের, রাস্তাটা খুব ন্যারো আর খুব ছোট রাস্তা। পৌঁছে গেছি ড্রাং ওয়াটারফলে। এই যে দেখা যাচ্ছে পুরো জমে গেছে ওয়াটারফল। আমরা চলে এসেছি ড্রাং ওয়াটারফলে। কি অসাধারণ দৃশ্য, ভাবা যায় না, একটা ওয়াটারফল নাকি পুরো জমে গেছে। ও হো 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 হো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিট ড্রাইভ করে যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে আর লাইফে কি চাই। সত্যি সত্যি স্বর্গ। কাশ্মীরকে যত এক্সপ্লোর করছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই জায়গাটাতে কি নামা যায়? ট্রাই করে দেখা যেতে পারে, কিন্তু এখানে হেভি স্লিপারি, লোকজন সব ধীরে ধীরে নামছে। দেখা যাক পারি কিনা নামতে। ফাইনালি নেমে গেছি একদম ওয়াটারফলের সামনে, একদম সামনে থেকে ওয়াটারফলটা আরো ভালো লাগছে দেখতে। এই জায়গাটা খুব ঠান্ডা, জলটা বয়ে যাচ্ছে। আমরা গুলমার্গের ড্রাং ওয়াটারফল দেখে বেরিয়ে এখন পেহেলগামের দিকে যাওয়া শুরু করেছিলাম। তো আজকে আমাদের প্ল্যানেই ছিল যে আমরা কোনো একটা হ্যান্ডলুমের দোকানে দাঁড়াবো, যেখান থেকে কিছু শপিং করব। তো এখানে দাঁড়ানো হলো, হামদান আর কারাভান। বেশ ভালো দোকান, প্রচুর কালেকশান আছে, ব্যবহার খুব ভালো। আমরা এখান থেকে রওনা দেবো। অনেকটা সময় এখানে পেরিয়ে গেল, অ্যাকচুয়ালি প্রায় ঘন্টা দেড়েক দুয়েক টাইম পেরিয়ে গেল এখানে শপিং করতেই। এখন রওনা দেবো, 2-2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে পেহেলগাম। যখন ঢুকেছিলাম তখন এতটা ঠান্ডা লাগছিল না, এখন মনে হচ্ছে যে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। আর বেশ কুয়াশা। দেখা যাক পেহেলগামের রাস্তা কীরকম, চলো যাওয়া যাক। আমরা এই দোকানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখছি স্নোফল শুরু হয়েছে। হাতে নে দেখি পারিস কিনা নিতে। এখনো তো সেরকম স্টার্টই হয়নি বলছে, এই যে স্নোফল হচ্ছে। তো চুলে পড়েছে, দেখ। দাদা হাতাস না চলে যাবে, ওই মুখে পড়েছে। স্নোফল, এটাই শুধু বাকি ছিল। थैंक यू सो मच এই স্নোফলটার জন্য। मजा आ गया भाई आपके बालों में, देखो। आओ भाई, वीडियो में देखो, आपका बाल देखो। ओ भाई भयंकर सक्सेसफुल हो गया हमारा। हाँ बहुत, यही बचा था, बस यही बचा था। बहुत बढ़िया। বরফে স্লিপ খেয়ে গাড়ি নিচে চলে গেছে। এত বরফ পড়ছে, জাস্ট ভাবা যায় না।
पूरी गाड़ी पलट गई। भाई अब खराब तरीके से अपना गाड़ी भी थोड़ा ठुक गई। गाड़ीটা একটু লেগে গেল একটা। সত্যি যেটা শুনেছিলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ড সেটা সত্যিই হয়ে গেল। এতদিন অবধি তাও একরকম ছিল, ঘুরছিলাম, ভালো লাগছিল, দারুণ জায়গা, সত্যি জান্নাত মনে হচ্ছিল। আজকে যেন বিশ্বাস হচ্ছে না যেটা নিজের চোখে দেখছি। মানে এই জায়গাগুলোতে কিন্তু কোনো স্নো ছিল না জাস্ট খানিকক্ষণ আগে, কোনো একটুও স্নো ছিল না, এক বিন্দুও না। মানে জাস্ট লাস্ট হাফ অ্যান আওয়ারে এই অবস্থা হয়েছে এবং এখনো বেশ বরফ পড়ছে। গাড়ি ভীষণ স্লো চালাতে হচ্ছে, ভীষণ স্লো। এই ভিডিওটা কিন্তু স্লো মতে নিচ্ছি না আমি, গাড়িটা চলছে এই স্পিডে, কারণ অলরেডি দুদিকে দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি উল্টেছে, গাড়িতে লোকজন ইনজিওর্ডও হয়েছে। আমাদের গাড়িও একবার ঠোকর খেয়েছে, অলরেডি বাম্পার ভেঙেছে। তো যাতে আর এরকম কিছু না হয় সেজন্য খুব স্লো চালাতে হচ্ছে, খুব ডিফিকাল্ট ড্রাইভিং। কিন্তু আমরা যে অভিজ্ঞতাটা পাচ্ছি সেটা জাস্ট অসাধারণ। পেহেলগাঁও এখান থেকে এখনো প্রায় 56 কিলোমিটার দূরে, আর যে স্পিডে আমরা চলছি এইভাবে যদি চলতে থাকি তাহলে আজকে মনে হয় সন্ধ্যে 7টা-8টার সময় গিয়ে পৌঁছাবো, বাট তাতে কিছু যায় আসে না। প্রায় 6:30 বাজে, আমরা বেরিয়েছি সেই সকালবেলায়। স্নোফল এত বেশি হচ্ছে যে আমরা এখনো অবধি ডেস্টিনেশনে পৌঁছাতেই পারিনি আমাদের হোটেলে। এখনো হোটেল এখান থেকে 30 কিলোমিটার দূর, আর মনে হচ্ছে যে এই গাড়িটা হোটেল অবধি পৌঁছাতেও পারবে না, কারণ হোটেলটা একটুখানি ঢালান জায়গায়, একটু চড়াই গিয়ে তারপরে, যে কারণে এই গাড়িটা পৌঁছাতে পারবে বলে মনে হচ্ছে না। আমরা এখনো শিওর না এক্স্যাক্টলি যে কি হবে এরপরে, না আমরা আদৌ ওই হোটেলে পৌঁছাতে পারবো নাকি অন্য কোনো জায়গায় হোটেল নিয়ে থাকতে হবে। কারণ এর আগে যখন মানে গুলমার্গের ওখান দিয়ে যখন আসছিলাম তখন যখন বরফ পড়া শুরু হয়েছিল তার থেকে অনেক বেশি বরফ ওখানকার থেকেও অনেক বেশি বরফ এখানে পড়েছে। চারদিক পুরো সাদা হয়ে রয়েছে, সে তো আগেই দেখিয়েছি। এখন রাস্তাও খুব স্লিপারি, গাড়ি ভীষণই আস্তে চলছে। এখন তো তাও চলছে, মাঝখানে দাঁড়িয়ে গেছিল অনেক সময় জন্য, ট্রাফিকও প্রচণ্ড রকম বেশি হয়ে গেছে। এখন হোপ ফর দ্য বেস্ট, 6:30 বাজে, অ্যাটলিস্ট 8:30টার মধ্যেও যদি পৌঁছাতে পারি তাও হয়। দেখা যাক কি হয়।
বাজে অলমোস্ট 9:10 আর এখনও আমরা আটকে আছি। আমাদের হোটেল আজকে পৌঁছানো কখন হবে কিছু বোঝা যাচ্ছে না। 10টা, 11টা, 12টা, যে কোনো কিছু হতে পারে। তোর কি মতামত? জানি না, ভাবতে চাই না, জাস্ট ভাবলেই ভয় লাগছে। ভাবলে তো ভয় লাগছে, সেখানে ভাবছি না আমি ওদিকে যে কতক্ষণ লাগবে কি বা এতটার সময় পৌঁছবো। আমি টাইম নিয়ে জাস্ট ভাবছি না, মনকে ডাইভার্ট করে রেখেছি। এক্স্যাক্টলি, মনকে তো ডাইভার্ট করাই যায়, কিন্তু এইসব বলে যে অক্সিজেন কমে গেলে মানুষ ভুলভাল কিছু করে, তো সেই ভুলভাল শুরু হয়ে গেছে। সেটাই হচ্ছে কথা। এখন মানে গাড়ি 1 ইঞ্চি 2 ইঞ্চি করে এগোচ্ছে লিটারালি। তাই মানে লাস্ট 1 ঘন্টায় আমরা 500 মিটারও গাড়িটাকে আগাতে পারি। 500 মিটারও বেশি বলে ফেললে, আগাতে পারিনি অ্যাকচুয়ালি। হার্ডলি 100-200 মিটার মতো গাড়িটা এগিয়েছে, মানে এতটাই খারাপ অবস্থা। 9:10 বাজে এবং এখনো এখান থেকে 12 কিলোমিটার দূরে আমাদেরকে মিনিমাম যেতেই হবে অ্যাট ফার্স্ট। দেন সেখান থেকে আমাদের একটা চেইন ভেহিকেল আসার কথা। কি হবে এখনো অবধি সেটার কোনো সিওরিটি নেই, অ্যাসুরেন্স নেই সেটার কোনো। তার কারণ চেইন ভেহিকেলটা আসতেও পারে, নাও আসতে পারে, ওটা আমাদের হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেবে যদি দেয়। তো এখন কি হবে কিছু জানি না, দেখা যাক কি হয়। বেশ চাপে আছি। এক্সপিরিয়েন্স আজকে সকালবেলায় বেশ ভালো হয়েছে, কি বলিস? কিন্তু এখন স্নো ভালো লেগেছে, কিন্তু অতিরিক্ত স্নো ভালো লাগছে না। কোনোটাই অতিরিক্ত ভালো লাগে না, সেটাই হয়েছে আজকে, অতিরিক্ত হয়ে গেছে। 4-5 ঘন্টা ধরে বসে আছি গাড়ির ভেতরে। সেই সকালবেলায় গাড়িতে বেরিয়েছি, গাড়িতেই রয়ে গেছি। তখন 4-5 ঘন্টা কতক্ষণ হলো? বেশি। আমরা কটায় বেরিয়েছি? ম্যাক্সিমাম 10টা 10:30 হবে। 10টা 10:30, এখন বাজে রাত্রি 12 ঘন্টা। 12 আওয়ার্স স্পেন্ডিং অন আ কার। খুব কষ্টকর, বাচ্চাটার জন্য খুব কষ্টকর, বাট যেভাবে হোক সামলাচ্ছি। দেখা যাক। বরফ পড়ছে, বাট আমাদের রাতে মনে হয় না হোটেলে গিয়ে আর খাবার জুটবে, তাই এখানেই খাবার নিয়ে নিলাম। ভিডিওটা একটু আটকাচ্ছে কারণ ঠান্ডায় জমে গেছে। রাত্রির বাজে 10:20। একটু আগে আমরা এই রিভার রাফটিং পয়েন্টের কাছে এসেছি। ভয়ঙ্কর অবস্থা এখানে, জাস্ট ভয়ঙ্কর অবস্থা। গাড়ি স্লিপ খাচ্ছে, উল্টাচ্ছে, ইভেন আমাদের গাড়িও স্লিপ খাচ্ছে, ক্রস করতে পারছে না। গাড়ি থেকে নেমে গেছি আমরা। হোটেলটা একটু দূরেই, এখানে কোনো লাইট নেই। জানি না ভিডিওতে আমি কতটা দেখাতে পারছি। 1.5 কিলোমিটার রাস্তা এখন আমরা হেঁটে যাচ্ছি এই পরিমাণ বরফের মধ্যে, যেখানে পা স্লিপ করছে, গাড়ি স্লিপ করছে, এভরিথিং এলস ইজ স্লিপিং। ফাইনালি খানিকটা হাঁটার পরে একটা গাড়ি পেয়েছি। এখন এই গাড়িটা করে আমরা হোটেল অবধি পৌঁছাবো। 12 ঘন্টার উপরে হয়ে গেছে। এরকম এক্সট্রিম কোল্ড ওয়েদার না জীবনে কোনোদিন এক্সপিরিয়েন্স করেছি। শুধু আমরাই না, ইভেন এখানকার লোকজন এক্সপিরিয়েন্স করেনি। ফর দ্য বেস্ট, হোপফুলি আমরা সেফলি পৌঁছে যাবো। সাংঘাতিক অবস্থা বাইরে, এখনো অনেক মানুষ এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। প্রচণ্ড স্নোফল হওয়ার কারণে আমরা আমাদের বুকিং করা হোটেলটায় পৌঁছতে পারিনি। অন্য আর একটা হোটেলে চেক ইন করেছিলাম প্রায় রাত 12:30 নাগাদ। হোটেলটা বেশ খানিকটা হাইটে হওয়ার কারণে সেখানে অনেক বরফ ছিল, তাই আমাদের চেইন ভেহিকেলটাও কিন্তু শেষ পর্যন্ত আমাদের হোটেল অবধি নিয়ে যেতে পারিনি। প্রায় 1 কিলোমিটার আগে আমাদের ছেড়ে দিয়েছিল। আর শীতের রাতে এত ঠান্ডা আর অন্ধকারের মধ্যে আমরা হেঁটে হেঁটে হোটেলে পৌঁছেছিলাম। সত্যি এই রাতটা কিন্তু একটা মনে রাখার মতো রাত ছিল আমাদের কাছে। ফাইনালি মানে সমস্ত কিছু, সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা রুমে একদম সঠিকভাবে চেক ইন করে গেছি এবং রুমটা খারাপ না, মোটামুটি চলে যায়। যাই হোক, আমাদের আজকের রাতটা থাকা নিয়ে কথা। আর দেখা যাক কালকের দিনটা কিভাবে চলে না চলে। একটা ব্যাপার ভালো যে এত রাতে রুমে চেক ইন করার পরেও আমরা খাবার দাবার পেয়েছি, একদম প্রপার বুফে পেয়েছি। তো যেহেতু এখানে অ্যাকচুয়ালি সব ট্যুরিস্টরাই লেটে এন্ট্রি করেছে, আজকে এই পরিস্থিতির জন্য সবাইকে আনপ্ল্যান্ড চেক ইন করতে হয়েছে, সেই কারণে এরা লেট আওয়ার্স অবধি এদের খাবারের বন্দোবস্তটা রেখেছে, হুইচ ইজ গুড। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। এখন একটু রেস্ট নেই, অ্যাকচুয়ালি অনেকটাই রেস্টের দরকার, খুব খাটাখাটনি গেছে। তারপরে দেখা যাক কালকের দিনটা কী হয়। অ্যাজ অফ নাও আমরা নিজেরাও জানি না যে এক্স্যাক্টলি কালকের দিনে কী প্ল্যান হতে চলেছে, বাট আমরা চেষ্টা করব যতটা সেফ থাকা যায় সেটারই।
দেখি কালকে কি হয়। দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।